দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন অন্তত ১৫ জন রাজনীতিবিদ। কেউ পুলিশের একটি দল নিয়ে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছেন, কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান, আবার কয়েকজন নিরাপত্তার পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত নিরাপত্তা গানম্যান বা অস্ত্রের লাইসেন্স চেয়ে ১৫ জন রাজনীতিবিদদের আবেদন জমা পড়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেক রাজনীতিবিদ আবেদন করার পদ্ধতি সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন। শুধু রাজনীতিবিদরাই নয়, প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত করার আবেদন করা হয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল আহমেদ অলি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ সহ আরও কয়েকজন নেতার জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর রাজনীতিবিদদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর জের ধরে নিরাপত্তা চেয়ে আবেদন ও খোঁজখবর নেওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তবে এই ঘটনার আগেও কয়েকজন রাজনীতিবিদ আবেদন করেছিলেন বলেও জানান তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কারা পাবে আর কাদেরকে দেয়া হবে গানম্যান বা নিরাপত্তা বাহিনী, এসব বিষয় নির্ধারণে চলতি সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।